আমার আল্লাহ রাব্বুল আমিন বলছে, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। এই দুনিয়ার মানুষ, তোমাদের উপরে যত ধরনের মুসিবত আর বিপদ আসুক না কেন, আমি রব্বুল আমিন তোমাকে জানায় রাখলাম, আল্লাহর জ্ঞানের বাহিরে, আল্লাহর জানার বাহিরে, আল্লাহ রব্বুল আমিনের অনুমতির বাহিরে তোমার উপরে কোনো মুসিবত আসতে পারে না। এর দ্বারা আল্লাহ বোঝাতে চান, বান্দার যত বড় বিপদই হোক না কেন, বান্দা তুমি জেনে রাখো, ওই বিপদের খবর যিনি রাখেন তিনি কে? আমার আল্লাহ। তাহলে আপনাকে বিপদ দিলেন কেন, আমাকে মুসিবতে ফেললেন কেন? জিজ্ঞাসা আছে যে রব্বুল আমিন কি বিপদ দিয়ে মজা পান? রব্বুল আমিন কি বিপদ দিয়ে বান্দাকে পরীক্ষা করে করে আল্লাহ কি এইটা দ্বারা খেলেন বান্দার সাথে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রব্বুল আমিন এরকম কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ বলছেন, বান্দা তোমার যত বড় বিপদই হোক না কেন, আমি রব্বুল আমিন সেইটা জানি। বান্দা তোর মুসিবতটা কত, তোর সংসারে টানাটানি, তোর দুনিয়াতে রিজিক নিয়ে টানাটানি, বাচ্চাটা কথা শোনে না, পরিবারের মধ্যে তোর বরকত নাই, স্ত্রীর সাথে মিল নাই, ছেলেটার বিয়ে দিতে চাস বিয়ে হয় না, জমি জমা সারা জীবন মানুষেরটা চাষ করলাম, নিজের একটু জমি দরকার, মানুষের প্রতিষ্ঠানে চাকরি করলাম, আমার একটু চাকরি দরকার। বান্দা তোর যত ধরনের বিপদ আছে সবগুলার খবর আল্লাহ জানেন। তবে আল্লাহ বলছেন, বান্দা তুই ঘাবড়ায় যাস না, তুই কখনো যেন অস্থির হয়ে যাস না। আমি রব্বুল আমিন তোর সাথে একটা নিয়ামতের ব্যাপারে তোকে জানাই দিতে চাই। রব্বুল আমিন বলছেন, ওয়ামান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোকে জানায় রাখলাম, যত বড় বিপদ তোর হোক না কেন, ওয়ামান ইউমিন বিল্লাহ, কেউ যদি আল্লাহর উপরে বিশ্বাস করে, ঈমানটার মূল্য যদি ওই বান্দা একবার বুঝে ফেলে, আমি আল্লাহ বললাম, ইয়াহদি কলবাহু, আমি রব্বুল আমিন তার অন্তরের মধ্যে হেদায়েতের রাস্তা বের করে দিব। বান্দার যত বড় বিপদ হোক না কেন, বান্দাকে আল্লাহ কখনো ঘাবড়ায় যেতে দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ ঘাবড়াতে দিবেন না। শর্ত কি? রব্বুল আমিন বলছেন, ইউমিন বিল্লাহ, ওই বান্দাকে আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। আল্লাহ রব্বুল আমিন এরপরে বলছেন, আল্লাহু বিকুল্লি শাইইন আলীম, আল্লাহ তোর সব বিষয়ে জ্ঞাত আছেন বান্দা। রব্বুল আমিন তার মানে বোঝা যায়, যারা ঈমানদার হবে, ঈমানের দাম একবার বুঝবে, আল্লাহর প্রতি একবার বিশ্বাস আনবে, রব্বুল আমিন বলছেন ওই বান্দার অন্তরের ভিতরে আমি আল্লাহ এমন একটা প্রশান্তি ঢুকাই দিব, যত বড় বিপদই হোক না কেন ওই বান্দা কখনো গাফেল হয়ে যাবে না। আল্লাহ বলছেন, আমার বান্দার এই নিয়ামত অর্জন করার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে ঈমানকে ঠিক করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন, আমার বান্দা তো বিপদে পড়ছে, ঈমান আনছে, এখন আমি আমার বান্দাকে হেদায়েতের রাস্তা দিতে চাই। রব্বুল আমিন বলছেন, হেদায়েত তো দিতে চাই, কিন্তু আল্লাহর দেওয়া একটা তরিকা আছে, আল্লাহর দেওয়া একটা পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে তুমি যদি আসো, তোমার জন্য হেদায়েত আমার আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক তোমার জন্য মঞ্জুর হবে। সুবহানাল্লাহ। হেদায়েতের রাস্তাটা কি? হেদায়েতের সিঁড়িটা কি? আল্লাহ হেদায়েতের সিঁড়িটা বোঝাচ্ছেন। আপনাদের কাছে ছোট্ট একটা উদাহরণ দেয়, দেখেন তো বুঝতে পারেন কিনা। আপনাদের এলাকায় একটা বাড়ি আছে, যেই বাড়িটা 4 তলা, ওই 4 তলার উপরে একটা ঘর আছে, নিচের থেকে তাকালে 4 তলার ঘর দেখা যায় কিনা? রাত্রেবেলা দেখেন ওই ঘরের মধ্যে আলো জ্বলে, দিনের বেলা দেখেন বন্ধ হয়, রাত্রেবেলা দেখেন জানলা লেগে যায়, দিনের বেলা জানলা খুলে যায়, মাঝে মাঝে দেখেন জানলার পর্দাগুলা টানাটানি করে। তার মানে বোঝা যায় 4 তলায় যে ঘরটা আছে, ওই ঘরটার মধ্যে কোনো একটা মানুষ বা কোনো একটা পরিবার থাকে, ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন আপনারা? এখন আপনাদের এলাকায় এক লোক বলছে, ওই 4 তলার মধ্যে যতই লোক থাক, ওর মধ্যে যতই ঘর থাক, আর যতই তার মধ্যে ফ্যান লাইট চলুক আর বন্ধ হোক, দিনের বেলা লাইট দরজা খোলা থাক, রাত্রেবেলা যাই বন্ধ হোক, যাই হোক না কেন, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ওই 4 তলায় ওঠার জন্য কোনো সিঁড়ি নাই, ওঠার জন্য কোনো পদ্ধতি নাই, লিফট নাই, কিচ্ছু নাই। যদি কেউ এই কথা বলে 4 তলায় মানুষ থাকে আর ওঠার জন্য কোনো লিফট নাই, সিঁড়ি নাই, যোগাযোগের ব্যবস্থা নাই, তাহলে আপনার এলাকায় ওই লোককে আপনারা স্বাভাবিক বলবেন না অস্বাভাবিক? ওই লোককে আপনারা মানুষ বলবেন না পাগল? কেন? ওই লোকের পা কি গোল? পাগল বলবেন কি জন্য? আন্দাজি বলবেন হুজুর স্ক্রু ঢিল, ঠিক কিনা?
আন্দাজে ঠিক, মানুষের স্ক্রু থাকে নাকি? হুজুর যা বলতেছে, হুজুর আপনি বুঝেন নাই, এই পাগল মানে সেই পাগল নয়, এই স্ক্রু ঢিল মানে সেই স্ক্রু ঢিল নয়। এর মানে হচ্ছে ওই লোক সাধারণ মানুষের মতো স্বাভাবিক নয়, তার ব্রেনের মধ্যে ডিস্টার্ব আছে, ঠিক না? আমি বুঝানোর জন্য বললাম। তার মানে চারতলার মধ্যে যদি কোনো মানুষ থাকে, ওইখানে ওঠার জন্য একটা সিঁড়ি থাকে, ওইখানে ওঠার জন্য একটা মই থাকে, ওইখানে ওঠার জন্য একটা লিফট থাকে। আল্লাহ বলছেন তোর যত বিপদ সবগুলো আমি জানি, তুই যদি ঈমান আনিস আমি হেদায়েত তোকে দিতে চাই, তবে হেদায়েতের রাস্তায় আসার জন্য তোর জন্য একটা সিঁড়ি লাগবে। আল্লাহ বলছেন কি সিঁড়ি? ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আমি আল্লাহ বান্দাকে জানাই রাখলাম, 1 নম্বর সিঁড়ি তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ ইতাআত করা। আল্লাহর ইতাআত যার জীবনে আছে, আমার আল্লাহ যা বলেন তাই বান্দা যখন শোনে, আল্লাহ বলছেন আমার বান্দার জন্য আমি রব্বুল আলামিন তার উত্তরণের প্রথম সিঁড়িটা পার করে দে। সুবহানাল্লাহ। কিন্তু ধানাই পানাই হলে চলবে না। কিছু কথা শুনি, কিছু কথা শুনি না, কিছু মানি, কিছু মানি না, এরকম করলে চলবে না। আমি আপনার কাছে একটা আয়াত বলার আগে শানে নুজুলটাকে বলে নেই, ভালো করে খেয়াল করেন। মদিনায় একজন সাহাবী, আল্লাহ নবী আসার আগে মক্কা থেকে হিজরত করে একজন সাহাবী আসছেন, তার হাতে ঈমান এনেছেন। ঈমান আনার পরে ওই লোকের পরিবার থেকে উনি বিচ্ছিন্ন হয়ে গেছেন, পরিবার তার সাথে নাই। এরপরে নবীজির সাথে যুদ্ধ করেছেন, বদরের যুদ্ধ। এরপরে নবীজির জন্য উহুদের যুদ্ধে নিজের হাতগুলোকে এরকম করে প্রসারিত করে দাঁড় হয়ে গেছেন। তীর লাগতে লাগতে নখের মাথা পর্যন্ত তীর লেগেছে। আল্লাহ নবীর জন্য নিজের ফ্যামিলিকে ত্যাগ করে ফেলেছেন। আল্লাহ নবীর জন্য তিনি উৎসর্গিত নিজে। নামাজ কালামে তার কোন রকম কমতি নাই। বড় বুজুর্গ সাহাবী আল্লাহ নবীর কাছে এসে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি সব করেছি, আরো পুরো জীবন করতে চাই, কিন্তু আপনার কাছে আজকে একটা ছোট্ট বিষয় অনুমতি নেওয়ার জন্য আসছি। কি অনুমতি বলো আমার প্রিয় সাহাবী, বলো বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মদিনায় ছিলাম, আমি ইহুদি থেকে মুসলমান হয়েছিলাম। ইহুদি ধর্মের বিধান হচ্ছে শনিবার দিন সহ অন্যান্য দিনে তারা উটের গোশত খাওয়াকে নাজায়েজ মনে করে তাদের শরীয়তের মধ্যে। আমি আপনার জন্য নামাজ পড়ব, আল্লাহর জন্য নামাজ পড়ব, আপনার সাথে যুদ্ধ জিহাদ করব, ইসলামের সব বিধান মানব। আমার জন্য একটু অনুমতি দেওয়া যায় কিনা যে আমি শুধু উটের গোশতটা একটু খাবো না? আপনাদের দিনাজপুরে এরকম মুসলমান আছে কিনা গায়ের মধ্যে চুলকানি হয় এই জন্য গরুর গোশত খায় না, হারাম মনে করে না কিন্তু খায় না? আছে কিনা? আবার এরকম মানুষ আছে কিনা যেই মানুষটা শুটকি মাছ পছন্দ করে না? আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ওই সাহাবী, নবীজির সাহাবী এসে বলছেন, আমাকে শুধু অনুমতি দেন, আমি একটু উটের গোশতটার থেকে আমি যেন, আমার জন্য যেন এটা নিষেধ করা হয়, আমার জন্য এটার থেকে যেন আমাকে এটার থেকে অব্যাহতি দেওয়া হয়। আল্লাহর নবী কোনো কথা বলেন নাই, নবী চুপ করে গেছেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন নেমে আসছেন, আয়াতে কারিমা নিয়া, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। ও আমার সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জেনে নিয়ে আল্লাহ নবী বলছেন, তুমি কি ইসলামের কতক বিধান মানবে আর কতক বিধান মানবে না? তা হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ছোট্ট একটু বিধান, উটের গোশত খাওয়ার না খাওয়া, দুনিয়ার সব মানে এইটুকুর জন্য আল্লাহ বলছেন ইসলামে পূর্ণ প্রবেশ করো। আর তুমি ইসলামের কতক বিধান মানবে আর কতক বিধান মানবে না, তা হবে না। এবার দিনাজপুরের মুসলমান একটু নিজের দিকে তাকায় তাকায় হিসাব করেন, ইসলামের কতটুকু বিধান আমি পালন করি আর কতটুকু বিধানের ব্যাপারে আমি বেখবর। কথা ঠিক কিনা? শুধু আল্লাহরে দোষারোপ করতেছি। হ্যাঁ, রব্বুল আমিন আমাকে কিছুই দেয় নাই, রবের থেকে আমি কিছুই পাইলাম না, বলে কিনা? আমি আপনাকে বলতে চাই, বলেন তো ভাই, আমি আপনাকে 5-7 সেকেন্ড সময় দিব। গভীর মনোযোগের কথা এগুলা। এগুলা আসলাম আর চলে গেলাম, হাউকাও হাউকাও ওয়াজ করলাম, এরকম না, ভালো করে বোঝেন। আপনাকে আমি চিন্তার জন্য সুযোগ দিচ্ছি। আপনাকে বলেন তো, মানুষ কেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনে না? আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআতের মধ্যে নিজে কেন পূর্ণ ঢোকে না? আপনার চিন্তায় কি আছে? আপনি চিন্তা করেন।
2-4-5 সেকেন্ড আপনাকে সময় দিচ্ছি। মানুষকে আল্লাহর ইতাআত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, তাও করতে চায় না কেন? আপনার চিন্তা আপনি চিন্তা করেন। এখানে হাজার মানুষ ডিফারেন্ট কাইন্ড অফ ওপিনিয়ন আমি জানি, কিন্তু আমি এখন আপনার কাছে একটা কথা শেয়ার করব, আপনি একটু আপনার সাথে মিলাই নেওয়ার চেষ্টা করেন তো মিলে কিনা। আমার ক্ষুদ্র চিন্তায় যতটুকু মনে হয়, দুনিয়ার মানুষ রব্বুল আলামিনকে অনুসরণ করে না, আল্লাহর কথা শুনতে চায় না। এর একটা অন্যতম কারণ, আল্লাহ রব্বুল আমিন আপনার আমার কেমন রাজ্জাক রব, ওই রাজ্জাক রব হিসাবে আল্লাহকে আমরা চিনতে পারি না। আমাদের ধারণা আমার বাড়িতে খাবার আছে, আমার বাড়িতে বাজার আছে, তার মানে আল্লাহ রাব্বুল আমিন আমাকে রিজিক দিয়ে রাখছে, আমি রিজিকে স্বাবলম্বী। আপনি এই বিশ্বাস নিয়ে যদি থাকেন, আপনি তাহলে 100% এর মধ্যে 10% রিজিক বুঝেছেন, বাকি রিজিক আপনি কিছুই বুঝেন নাই। এই যে ঠিক বলছেন এটাও না বুঝে আমি আপনাকে ঠিক করে দেই, কেননা আপনার বুঝের সাথে আমার বুঝের মিল হতে হবে। আমি আপনার কাছে জিজ্ঞাসা করব 3টা প্রশ্ন, আপনি একটু বুঝে বুঝে উত্তর দেন। আপনারা বাথরুমের মধ্যে বাথরুম ব্যবহার করেন নাকি রাস্তাঘাটে পায়খানা করেন? ইন্ডিয়ানরা এখনো মাঠে হাগে, মুসলমানরা না, বেশিরভাগ অন্যান্যরা ওরা সারাদিন খালি ওয়াজ করাচ্ছে, আসেন পায়খানা ব্যবহার করেন, ওরা হাগে না, ওরা মুখ ঢাকায় কাম সারে, চিন্তা করে আমার মুখ আমি দেখতে পাচ্ছি না, মানে দুনিয়ার কেউ দেখতেছে না, অথচ উনার পিছনে সবাই দেখে। বেটারা আমাদেরকে জ্ঞান দিতে আসছো, নিজেরা এখনো পায়খানায় ঢুকতে পারো না, ঠিক কিনা? ভালো করে বোঝেন। আপনারা বাথরুমে তাহলে বাথরুম ব্যবহার করেন, বাথরুমে কি আপনারা স্যান্ডেল ব্যবহার করেন, স্পঞ্জ ব্যবহার করেন? আপনার মা আপনার ওয়াইফ একদিন আপনাকে বলছে, শোনো বাজারে যাওয়ার সময় এবার একটা স্যান্ডেল কিনে নিয়ে আসবি, স্পঞ্জ। আপনি বলছেন স্পঞ্জ কি হবে, বাড়ির তো সকলে আছে। আরে বলো না, সকালবেলা আব্বা বাথরুমে গেছিল, পা পিছলাই গেছিল। কেন পা পিছলাই গেছে? কয় জুতার তলাটা সিলসিলা হয়ে গেছে, ঠিক কিনা? অনেক সময় জুতার উপরে পা দিলি, জুতার যে ফিতা, ওই ফিতার গোড়াগুলা পায়ের মধ্যে বাঁধে, জুতার তলা ক্ষয়ে গেছে, কেননা অ্যাক্সিডেন্ট করে সামনে পিছলায় যেতে পারো। জিজ্ঞাসা করব, আপনারা কি বাথরুমের মধ্যে যাই দৌড়াদৌড়ি করেন, বিশাল হাঁটাহাঁটি করেন? আপনার জুতার তলা খোয়ালো কেমন করে? ভালো করে বিবেক খাটায় মাথাটা ঠান্ডা করে জিজ্ঞাসা করে দেখেন। 20 ধাপও আপনি বাথরুমের মধ্যে দেন না, অথচ 6 মাসের মধ্যে আপনার জুতার তলা খোয়ায় যায়। অথচ আপনি যে জুতার তলা পরার পরে জুতার তলা খোয়ায়, ওই মানুষটার 70 বছর বয়স হয়ে গেছে, কত খালি পায়ে খেললো, কত পুরা বাড়ি খালি পায়ে ঘুরে বেড়ালো, কত মাঠে ঘাটে ধান লাগালো, কত ওই মানুষটা পুরা বাড়ি জুড়ে জুড়ে দৌড়ায় বেড়ালো। পায়ের নিচের নিজের জুতার তলা খোয়ায় যায়, কিন্তু বান্দার পায়ের নিচের চামড়া খোয়ায় না। আপনি মনে করছেন আপনার ক্রেডিট নয়, আপনার রব আল্লাহ নিজের দায়িত্বে আপনার জুতার তলা খোয়াতে পারে, আপনার পায়ের তলা খোয়াতে দেন না। যদি পায়ের তলা খোয়ায় দিত, মুরব্বীর বয়স তো 70+, এতদিন উনার কাল্লা খালি রাস্তায় ঘোরার কথা, খোয়াতে খোয়াতে খালি কাল্লা, কারো কোমর, কারো নিচ পর্যন্ত। আপনি আপনার রবের কারিকুলাম গুলো আপনি মাথার মধ্যে এখনো নিতে পারেন নাই। এখানে কারো বয়স আছে নাকি এরকম 75 বছর বা 80 বছর? কে আছেন হাত তোলেন? 70+ আছেন কেউ? হ্যাঁ, এইটা আমার মুরব্বী। দাঁতগুলা দেখেন, করে কথা বললেন তখন কত সুন্দর করে তার দাঁতগুলা আছে। আমি নাকি যখন ছোট ছিলাম, আমার মা বলছে আমার নাকি একটু আগে আগে দাঁত উঠছে। যে এই সকল বাচ্চাদের আগে দাঁত উঠে, মা কষ্টটা মনে রাখে, তার কারণ আছে, ভাঙ্গে বললাম না, ঠিক কিনা? 11 মাস বয়সে আমার দাঁত উঠে গেল। মুরব্বীরও দাঁত উঠছে 2 বছর 2.5 বছর বয়সের মধ্যে। আজকে 70+ বয়স। আপনি দাঁতটা করে চেক করে দেখেন, ওই দাঁতটার যে পরিমাণ, ওই পরিমাণটা রয়ে গেছে। আপনার দাঁত বাড়লো না, কিন্তু সপ্তাহে আঙ্গুলের নখ না কাটলে আপনার চলে না। কোন আল্লাহ দাঁতকে থামাই দিলেন আর নখকে বের করে দিলেন? কোন আল্লাহ আপনার চুলকে মাসে মাসে কাটান, গোঁপকে ছোট করান, কিন্তু এখান থেকে মাত্র 4 আঙ্গুল মাপ দিয়ে চোখের পাপড়ি আর ভুরু আপনার কোনোদিন কাটতে হয় না। আমরা রব হিসাবে আল্লাহকে চিনি না, ঠিক না? ভালো করে বোঝেন। আমার কাছে শেখ ছেলে, হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো। আয় বাবা, সেলফি তুল, তাড়াতাড়ি তুলে বিদায় হ।
চাপ দেয় সেলফি ওঠে না, কি রে কি ঝামেলা, দাঁত কিটমিট করতেছে। খানিকক্ষণ পরে লেখা উঠছে, দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস। আপনার ডিভাইসে পর্যাপ্ত জায়গা নাই, নতুন ছবি তুলতে চাইলে পুরাতন কিছু ডিলিট করেন। খেপে গেছে 268 জিবি, মরার সময় পেল না। হয় কিনা? 268 জিবি একটা ছবি নিতে পারে না, আপনার মোবাইলের মেমোরি ফুল। কিন্তু আপনি কল্পনা করে কখনো দেখলেন না, মায়ের পেটের থেকে হওয়ার পরের থেকে চোখ মেলে দেখতে শুরু করলাম, বুঝে বুঝে দেখতে শুরু করলাম। 3-4 বছর বয়স থেকে 80 বছর বয়স হয়ে গেল, কোনোদিন আপনাকে দিনাজপুরে এই সিগন্যাল দিছে নাকি, হ্যাপি বার্থডে টু ইউ চাচা, টুডে ইউর বার্থডে, if you want any new picture or any new scene tomorrow please delete something from your head। চাচা আপনার ব্রেনের মেমোরি অলরেডি ফুল, আগামীকালকে থেকে কিছু দেখতে চাইলে মেহেরবানি করে ব্রেনের থেকে কিছু ডিলিট করেন। আপনার এলাকায় কোনোদিন সিগন্যাল দিয়েছে? কথা বললেন না যে আপনারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, এই দুনিয়ার মানুষ, তুমি জানো না তোমাকে আমি রব্বুল আমিন কি পরিমাণ ব্রেন দিলাম। বিজ্ঞানীরা বলছেন, ইফ এনি হিউম্যান বিং অ্যালাইভ ইন দিস ইউনিভার্স 1000 ইয়ার্স উইদাউট এ সিঙ্গেল সেকেন্ড অফ স্লিপ, 1 সেকেন্ড পর যদি কোনো মানুষ বাঁচে, he or she can spend only 5% of his brain's memory। তার ব্রেনে আল্লাহ যে অসীম বুদ্ধিমত্তা দান করেছেন, ওইটার মাত্র 5% খরচ করার ক্ষমতা বান্দা রাখে। আল্লাহ এমন অসীম মেমোরি দিয়ে আপনাকে সৃষ্টি করে দিলেন। ওই যে বলেছিলাম, মনে আছে কিনা, বলছে 4 তলায় লোক থাকে কিন্তু আমার বিশ্বাস কোনো সিঁড়ি নাই, তাকে আপনারা কি বলে ডাকেন? আপনি আমি বলছি পাগল, কিন্তু যা যা ব্যাখ্যা এতক্ষণ দিলাম, এইগুলা জানার পরেও বুঝার পরেও যদি আমি আল্লাহকে অনুসরণ না করি, তাহলে আল্লাহর কাছে আপনি আমি কিন্তু এরকম বেকুবের তালিকা, ঠিক না? এরকম বেকুব দিনাজপুরে আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কান্দের মধ্যে 2 জন ফেরেশতা আছে, কিন্তু বাংলাদেশে আমাদের যারা এই দায়িত্বে আছে, ডাইনের ফেরেশতা প্রায় রিটায়ার্ডের মতো অবস্থা, উনার কাজ নাই। বামের ফেরেশতা লিখতে লিখতে হয়রান। আমার যুবকরা হাসলো, আহা মজা পাইছে। হুজুর বলছে ডানের ফেরেশতা রিটায়ার্ড, জি না মিয়া, পুরা রিটায়ার্ড না, শুধু জুম্মার দিন 1:00টার সময় ওঠে। জুমার দিনে 1:00টার সময় ফেরেশতা উঠছে আর মোরা দিয়া। আল্লাহর বান্দা 7 দিন পরে তাও একামতের সময় হাজির হইছে, এলাকায় নাই। বহু আসছিল, আপনারা বহু সময় অযথা নষ্ট করতেন। দুনিয়া আজকে বদল হয়ে গেলেও 11:29 পরে আমি আর ওয়াজ করতে পারবো না, চলে যাবো এই জায়গার থেকে। ভালো করে জেনে রাখেন, এই জন্য কথাগুলো ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন সিঁড়ি একটা তোমাকে দিতে চাই, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। 1 নম্বর সিঁড়ি হচ্ছে আল্লাহর ইতাআত করো, আর 2 নম্বর সিঁড়ি হচ্ছে নবীর অনুসরণ করো। আল্লাহ এরপরে বলছেন তোমার বাহাদুরি থাকতেই পারে, আল্লাহ মানলাম না, রসুল মানলাম না, শুনলাম না আল্লাহর কথা, ওয়াজ মাহফিল হয়েছে তাই কি হুজুর বললেই শোনা লাগবে নাকি? আল্লাহ বলছেন কোনো ব্যাপার না, ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। তুমি না শুনলে কিচ্ছু করার নাই। আল্লাহ বলতেছেন রাসূল আপনার মন খারাপ করার দরকার নাই, আপনার দায়িত্ব হচ্ছে জানাই দেওয়া, মানলেও ভালো, না মানলেও তোমার ব্যাপার, ঠিক না? দারোগা করে পাঠানো হয় নাই, হুজুরদেরকেও দারোগা করা হয় নাই, ওয়ারাসাতুল আম্বিয়াকেও দারোগাগিরি করার জন্য দেওয়া হয় নাই, নবীকেও দেওয়া হয় নাই। ফাইন তাওয়াল্লাইতুম, আল্লাহ বলতেছেন যদি কথা না শোনো, ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, পৌঁছানোর দায়িত্ব আমার, মানবে কিনা মানবে এটা তোমার ব্যাপার, ঠিক না? আমরা বহুবার বলেছিলাম তাদেরকে কথা শোনার জন্য, কথা শুনছে? কথা শোনে নাই। হুজুর দেখলেই অ্যালার্জি, মাহফিল দেখলেই চুলকানি, আসে না? এগুলো ছিল না? অনুমতি নিতে নিতে মানে জুতার তলা খোয়ায় গেছে। আমাদের মাহফিলে যাওয়ার আগে কার তালিকা আছে, কে আসতে পারবে কে আসতে পারবে না, বাপরে বাপ কি দাপট আর কি গরম। পাতি লিডার, লিডারের লিডার, লিডারের বাড়ির চাকরানি, চাকরানির বর, তার রিক্সাওয়ালা, রিক্সাওয়ালার ড্রাইভার, তার গরম পর্যন্ত এই দেশবাসী অস্থির হয়ে গেছিল। আল্লাহ এমন থাপ্পড় দেওয়া দিছে, পৃথিবীর ইতিহাসে একসাথে 300 জন গায়েব হয়ে যায় নাই, এরা প্রথম গায়েব হয়েছে।
আপনি তাও বোঝেন না? কথা না শুনলে কি হয় তাও বোঝেন না আপনি? আল্লাহ বলবেন চোখের সামনে আপনাকে দেখাই দিয়েছে, দেখো বান্দা কোথায়, তারা কোথায়, কি করছিল তারা, এমন পালায় যেতে হয়েছে। সকলে অপরাধীও না, কিন্তু পালাতে হয়েছে কি জন্য? আপনি গরুর গোয়ালের মধ্যে ঢুকে বলছেন আমি সাদা জামা কাপড় পরে যতই ঘুরি গোবর আমার গায়ে লাগবে না। এটা অবাস্তব কথা। আপনি গরুর সাথে থাকলে, লাদের সাথে থাকলে, গুয়ের সাথে থাকলে আপনার ওই লাদ, পচা গন্ধ, দুর্গন্ধ আপনার লাগবে। এই জন্য সবগুলা খারাপ না হওয়ার পরেও এই খারাপের সহদোষর হওয়ার কারণে আজকে তাদেরকে লাঞ্ছিত হতে হয়েছে, ঠিক না? মনে করেন না এটাই শেষ? জি না, আরো খেলা বাকি আছে, বহুত খেলা বাকি আছে, ঠিক কিনা? ফুটবল খেলা তো আমি বলছি ভাই, ফুটবল খেলা আপনারা খেলেন, আপনারা ফুটবল খেলা কোথার থেকে খেলা শুরু করেন? সেন্টার থেকে ডাইরেক্ট গোলে মারেন? জি না, এপা এপা ওপা এপা করতে করতে ডি বক্সের মধ্যে যায়, তারপরে গোলবার টার্গেট করে, তারপরে শুট করে। তো কেবল তো এই যে সেন্টার থেকে খেলা শুরু, তওবা করে ফেরত না আসলে জাহান্নামে যাওয়ার আগে খেলা শেষ হবে না। আনফিট প্লেয়ার অযথায় ডায়লগ মারছে, খালি খেলা হবে খেলা হবে, কোমরে ধরে ওকে তোলা লাগে, দাঁড় করা লাগে, ওপেন হার্ট সার্জারি, নড়তে পারে না, এবার খেলা হবে। আরে ভালো লোক বললেও হতো, ব্যাক কল। আমেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা চাই না এই দেশের মধ্যে বিভেদ তৈরি করতে, এই দেশের মধ্যে কাউকে প্রতিপক্ষ বানাতে, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের যে আহ্বান করি ওই আহ্বানটা আমাদের শুনে নেওয়া উচিত, ঠিক না? আমরা কি কথা শুনতে রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ? আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরা কিছু কথা বলতেও রাজি আছি। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন দেখে দুই হাত উঁচু করেন। আমেন। কোনো কথা বলবেন না, সময় কম, আর মাত্র সময় আছে একবারে 29 মিনিট। সোজা করেন, টান করে সোজা করেন। সোজা করছেন? এবার গলাটা একটু পরিষ্কার দেন। হাত সোজা হয়নি, এবার ডানে বামে তাকায় দেখেন কারা হাত সোজা করতে পারে নাই। দেখেন তো চেহারাগুলো দেখে নেন, দেখেন সোজা করছেন এইরকম আমার মতো সোজা। পেছন দিকে টানা দেন, সামনে ডাইনে, দুই হাত, এক হাত না দুই হাত, বামে নিছেন। আর বাচ্চা কাচ্চারা এবার সবাই হাত নামান, সবাই হাত নামান। এখানে ফেসবুক ব্যবহার করেন কারা কারা? হাত তোলেন। আমিও করি। সবাই না, সবাই না। তুলছেন? আপনারা মাহফিলের ছবি উঠাইছেন? মাহফিলের ছবি দিলে লজ্জা লাগে, তাই না? আহা, দুনিয়ার সব দেয়, কিন্তু নিজের এলাকায় মাহফিল হয় ওই প্রচার দেয় না। মানুষ বলবে ব্যাকডেটেড। হ্যাঁ কাম। আমি গতকালকে ওই সময় একটু ফেসবুক চালাচ্ছিলাম, ওই সময় আমি খেলতেছিলাম, ওই সময় আমি পাবজি খেলতেছিলাম, তুই মাহফিলে গেছিস, ব্যাকডেটেড, তাই না? ইসলামপন্থী যারা, আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করেন যারা, ইসলামী কন্টেন্টকে আপনার ছড়াতে হবে, ঠিক কিনা? তবে উঠান মাহফিলের মিয়া, আপলোড দিবেন আগামীকালকে সকালে, আমার এলাকায় অমুকের উদ্যোগে এরকম মাহফিল হয়েছে, এটা যাতে যাদের জ্বলা তাদের যেন জ্বলে যায়, ঠিক কিনা? অনেকেই বলে মাহফিল করে কি হবে? আমি বললাম অত কি হবে না হবে যুক্তি তর্কে আইসো আমার কাছে, তারপরে ঠেলা টের পাবে। কিন্তু একটা কথা খালি বলতে চাই, অনেক লোক আছে মাহফিল কি হবে বলার দ্বারা মাহফিল করলে তাদের ভিতরে জ্বলে, কোরআনের তাফসীর হলে তাদের জ্বলে। আমরা বলি আর কোনো উপকার না হোক, অন্তত আল্লাহ আল্লাহ রসুলের বিরোধীদের জ্বলে, এটাই লাভ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেদায়েতের জন্য এটা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হাত সোজা করেন, দুই হাত শক্ত করেন, শক্ত, গলাটা পরিষ্কার দেন। এবার বুক বরাবর নামায় নেন হাত, এই বরাবর। ওয়াজ বাকিটা এরকম করে শুনবেন, এলোমেলো হলেই সামনে চালা দেবেন। রেডি সবাই? এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। এটা আছে না, বোঝে নাই। এবার যারা পারবেন তারা আনন্দের সাথে চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। এমন তাকবীর দিব, ঈমান বৃদ্ধিকারী, জজবা শয়তানকে ধ্বংসকারী, আল্লাহ দ্রোহীদের অন্তরে জ্বালাময় সৃষ্টিকারী, নিজের ঈমানকে তাজা করার জন্য একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? আপনি পারবেন না বাবা? এই যে ওই যে চাচা, কি রে ভাই, হ্যাঁ রেডি হন সবাই, রেডি সবাই। আমি আস্তে করবো লিল্লাহি তাকবীর, আপনার হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলে আবার হাত নামায় নেবেন। রেডি সবাই না ইনশাআল্লাহ? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
তোমার নেতা আমার নেতা আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে যেগুলো একটু আলসা আলসা ধরছিল যে বাড়ির দিকে চল চল, হ্যাঁ শয়তান আর নাই, ঠিক কিনা? শয়তান আল্লাহু আকবারের এই ধ্বনি পছন্দ করে না। এই জন্য যারা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, আর শয়তানের আপন চাচাতো খালাতো ভাই। আল্লাহু আকবারের সম্পর্ক যাদের সাথে নাই, আগামীর বাংলাদেশে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। কথা ক্লিয়ার? আগামীর বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ, তরুণ যুবকদের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার বাংলাদেশ। রাজি তো সবাই? আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইরা, সময় সংক্ষেপ, আমি এখন আলোচনার মধ্যে একটু প্রবেশ করব প্রিয় ভাইরা সরাসরি। তবে তার আগে আমাদের এই যে মসজিদের জন্য আপনাদের কাছে আবেদন চাওয়া হয়েছিল, আমি আপনাদের কাছে ছোট্ট একটু ব্যাগ পাঠাবো। সকলে আপনারা কম বেশি আপনাদের সামর্থ্য অনুযায়ী একটু শরীক হতে হবে মেহেরবানি করে। আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। অনেকেই ভাবতেন ওয়াজ বোধহয় শুরু হয়ে গেছে, তাই না? ওয়াজ শুরু হয় নাই, কেবল একটু বাউন্ডারি দিলাম, আল দিলাম। আল 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 না থাকলে যেরকম পানি বাঁধে না, বাঁধ ঠিক থাকে না, তা আমি যে কি ওয়াজ করবো সেটা একটু আল দিলাম কেবল, ওয়াজ এখনো শুরু হয় না। ইনশাআল্লাহ আমরা কিছু কথা বলবো কোথায় আমাদের ছেলেরা কই? আপনারা রেডি তো থাকবেন রে ভাই, বলা মাত্র বুলেটের মতো চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সকলে একটু পকেটে হাত দেন। যারা 1000 10,000 বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমি রব্বুল আমিন তোমাদেরকে ঈমানের উপরে ইস্তেকামত থাকার আর আল্লাহকে প্রাপ্তির জন্য তোমাদের জন্য রাস্তা বলে দিলাম। তবে দুনিয়ায় অনেক মানুষ থাকবে যেই মানুষগুলা ভুলের উপরে ছিল, অন্যায়ের উপরে ছিল, অপরাধ করে ফেলেছিল। রব্বুল আমিন বলছেন, আমি আমার বান্দাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই, আমি আমার বান্দাকে জান্নাতে নেওয়ার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে জান্নাতে নিলেন। জান্নাতে নেওয়ার পরে রব্বুল আমিন সেখান থেকে দুনিয়ায় পাঠালেন। চাইলে আল্লাহ সরাসরি দুনিয়ায় দিতে পারতেন, কিন্তু আল্লাহ দুনিয়াতে যা সৃষ্টি করেছেন সব সৃষ্টিগুলো রব্বুল আলামিনের 3 ধরনের। একটা হচ্ছে ক্ষণস্থায়ী, আর একটা দীর্ঘস্থায়ী, আর একটা চিরস্থায়ী। রব্বুল আলামিন চিরস্থায়ী হিসাবে যে একটা সৃষ্টি করেছেন সেইটা হচ্ছে মানুষ। আল্লাহ রব্বুল আমিন মানুষের রূহকে মানুষের জেসেদের সাথে, মানুষের শরীরের সাথে, জাসাদের সাথে লাগায় দিলেন, ওইটা আবার আলাদা হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ওইটাকে ইল্লিনে নিলেন। আল্লাহ রাব্বুল আমিন এরপরে কিয়ামতের দিনে তাকে আবার উত্তোলন করবেন। এরপরে রব্বুল আমিন তার জন্য জান্নাত বা জাহান্নামের ফয়সালা করবেন। রব্বুল আমিন বলছেন, ওই বান্দাদের জন্য আমি রব বলে দিচ্ছি, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। তোমাদের মধ্যে যারা আল্লাহর তাকওয়াদার বান্দা হবে, আমি রব্বুল আমিন তাদের ডেস্টিনেশন বললাম, তারা আল্লাহর দেওয়া উদ্যান আর রব্বুল আলামিনের ঘোষিত বিশাল বিশাল রব্বুল আলামিনের ঝর্ণা ধারার মধ্যে তাদেরকে রাখবেন। রব্বুল আমিন বলছেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। আমি আমার বান্দাকে ডাক দিয়ে বলবো, তোমরা এখানে নিরাপত্তার সাথে প্রবেশ করে যাও। তার মানে বুঝলাম আমরা, গভীর মনোযোগে বোঝেন, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জান্নাত দিতে চান, আমাদেরকে জান্নাতে ঢুকাতে চান, কিন্তু আমাদের পাপ, আমাদের অবিচার, আমাদের অন্যায়, আমাদের গুনাহ, এইটা আমাদেরকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে ব্যারিয়ার সৃষ্টি করে, ঠিক না? কিন্তু রব্বুল আলামিন জান্নাত দিতে চান। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি কিভাবে জান্নাত দিব জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদা ৭৪ নম্বর আয়াতের মধ্যে, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম
ও আমার বান্দা, তোর কত অপরাধ, তোর কত ভুল, দুনিয়ার বুকে তোর কত অন্যায়, এমন গুনাহ করেছিস দুনিয়ার কেউ জানে না। মুরব্বী মানুষ বলে মনে করেছিল এই লোক বোধহয় গুনাহ করে না, কিন্তু ওই মুরব্বীর সামনে দিয়ে একটা মহিলা চলে যাওয়ার পরে মনের মধ্যে এমন চিন্তা করেছে, ওইটা যদি কপাল দিয়ে লেখা হতো ওই মুরব্বীকে কেউ সালাম দেওয়ার জন্য যেত না, ঠিক না? নিজের টাকায় নিজের মোবাইলের মধ্যে এমন গুনাহ করে ফেলছি যে এই গুনাহটা দুনিয়ার মানুষ দেখে ফেললে আমার জন্য ছি ছি পড়ে যেত। আল্লাহ বলতেছেন ওই বান্দাদের জন্য, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তোমরা কি আল্লাহর দিকে ফেরত আসবে না? ওয়া ইস্তাগফিরুনাহু, আর তার কাছে কি তোমরা ক্ষমা চাইবে না? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন কেবল ক্ষমাকারী নয়, আল্লাহ বান্দার যত অপরাধ সবগুলাকে দয়া দিয়ে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আমিন জান্নাতে নিতে চান, আল্লাহর জন্য ঈমান আনছি আমরা, আল্লাহর ট্র্যাকে আমরা উঠতে চাই, কিন্তু আমাদের গুনাহ, আমাদের অপরাধ, এইগুলার কারণে আমরা জান্নাতের পথে বাধাগ্রস্ত, ঠিক তো? আজকে আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে আমি যে আলোচনা মূলত করার জন্য নিয়ত করেছি সেটি হচ্ছে আমরা জান্নাতে যেতে চাই, রব্বুল আমিনের কাছে ক্ষমা চাই, কিন্তু আপনি আমি জানি না এখন পর্যন্ত প্রপার ওয়েতে রব্বুল আমিনের কাছে কেমনে ক্ষমা নিতে হয়। কোরআন সুন্নাহর আলোকে কোনো বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায় তাহলে কমসে কম তাকে 5টা পদ্ধতিতে আল্লাহর কাছে আসতে হয়। পদ্ধতি কয়টা? হয় নাই, সকলের মুখে বলেন পদ্ধতি কয়টা? হাতগুলা নিচে নামান, রেডি করেন এরকম করে। আমি যেই না জিজ্ঞাসা করবো পদ্ধতি কয়টা ক্ষমা লাভের, হাত তুলে একসাথে বলতে হবে 5টা। আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? সব হাত ওঠে নাই, আরেকটা চান্স দিলাম, হাত নামান। আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? লাস্ট সুযোগ, হাত নামান, মহিলা সহ। আল্লাহর কাছে ক্ষমা লাভার উপায় কয়টা? অনেকেই চিন্তা করছে হুজুর এগুলো কি শুরু করলো। এটা করার কারণ আছে, আমাদের অধিকাংশ ওয়াজ বাড়িতে যায় না। কি শুনলাম, কি বললো বক্তা জানি না, বাড়ির যায় বলছে একটা বক্তা আনছিল ফাটায় ফেলছে। বউ জিজ্ঞাসা করলো কি ফাটাইছে, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। আছে না এই সকল হাউ কাউ ফাটাফাটি নাই? এমন একটা বিষয় যেটা দিলের মধ্যে নিয়ে বাড়িতে যেতে হবে। তাহলে আল্লাহর কাছে ক্ষমা লাভের জন্য সর্বনিম্ন উপায় 5টা। গভীর মনোযোগে খেয়াল করেন। 1 নম্বর উপায়, আল্লাহ নিজে বলতেছেন, বান্দা তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও তাহলে তোমাকে 2টা গুণে প্রথমে গুণান্বিত হতে হবে। 1 নম্বর ঈমান, আর ঈমানের সাথে তোমার জন্য নেক কাজ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি রব তোমার সাথে ওয়াদা করতেছি। সুবহানাল্লাহ। আব্বা আসার সময় আমার জন্য একটু চকলেট আনবে। ঠিক আছে আব্বু, আনবো। বলছে আগামী মাসে তুমি বেতন পেলে আমাকে কিন্তু একটা শাড়ি কিনে দেওয়াই লাগবে। বলছে দিবই দিব। চকলেট আনতে মনে নাই, বইয়ের শাড়িও দেওয়া হয় নাই, হয় কিনা? আমার আব্বা আমাকে বলছিল ক্লাস 5-এ বৃত্তি পাইলে তোমার জন্য সাইকেল দিব। ক্লাস 5-এ যেই না বৃত্তি পাইলাম, হুজুররা সবাই বললো ওকে সাইকেল দিয়েন না, যে দুরন্ত, সাইকেল পেলে তো একদিনে অ্যাক্সিডেন্ট করবে। আমার আব্বা আমাকে সাইকেল দিল না। এখনো ব্যথা মনের মধ্যে, আমার টাকা বৃত্তি, আমার আব্বা আমাকে সাইকেল দেয়নি। তার মানে দুনিয়াতে অনেক ওয়াদা হয়, যেই ওয়াদা আমরা বিভিন্ন পরিস্থিতির কারণে করি কিন্তু রাখতে পারি না, ঠিক কিনা? কিন্তু খেয়াল করেন আল্লাহ কি বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আমি রব্বুল আলামিন নিজে ওয়াদা করতেছি। আল্লাহর ওয়াদা করা লাগে না, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তিনি করতে পারেন। ইন্নাকা লা তুকলিফুল মিআদ, ওই রব কখনো প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না, কিন্তু তিনি ওয়াদা করতেছেন। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ, এটার ফাইল আমি আল্লাহ, আমি ওয়াদা করলাম আল্লাযীনা, যারা আমানু, ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবে, মিনহুম, তাদের মধ্যে থেকে, মাগফিরা, তাদের জন্য ক্ষমা, ওয়া আজরান আযীমা, আমার বান্দার ঈমান আর নেক আমলের কারণে বান্দাকে কিছু করা লাগবে না, অটোমেটিক আমি ক্ষমা করে দিয়ে জান্নাতে আমার দিদারের ব্যবস্থা করে দিব। এখন কথা হলো, আমরা তো সকলে ঈমানের দাবিদার,
ইমানটার বোঝ অনেক আছে, আজকে আর ডিপ কথার মধ্যে যাব না, কিন্তু আমলে সলের বুঝটা কি আমাদের? আমাদের ধারণা নামাজ রোজা হজ যাকাত যা করি এইগুলা বোধহয় আমলে সলে। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আল্লাহ বলতেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আকিমুস সালাহ ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আতাউয যাকাত। আপনার যদি যাকাত লাগতো যাকাতের কথা বলতেন আল্লাহ। আল্লাহ যদি লাগতো আপনার ওখানে আমলে সলের পরিবর্তে নামাজের কথা বলতেন, তাহলে কি নামাজ রোজা আমলে সলে নয়? আমি আপনাকে বলে দিতে চাই নামাজ রোজা হজ যাকাত আমলে সলে নয়। তাহলে কি কথা? নামাজ রোজা হজ যাকাত আমলে চলে নাই, এটা কি কাজ? আমি আপনাকে ছোট্ট করে একটু বুঝাই। একটা ছেলে ক্লাস 5-এ পড়ে, স্কুলের মধ্যে, ওই স্কুলে যাওয়ার জন্য তার ইউনিফর্ম আছে, ওই স্কুলে যাওয়ার জন্য সকাল 8টা তার টাইম আছে, ওই স্কুলে তার পরীক্ষা আছে, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বাৎসরিক, প্রত্যেক পরীক্ষায় একটা পাস মার্ক আছে কমসে কম 33। এখন আপনার ওই ছেলে স্কুলে ড্রেস পরে যায় না, সকাল 10টার সময় ঢুকতে চায়, পরীক্ষাও দেয় না, পরীক্ষা দিলে 33ও পায় না, ওই ছেলে ক্লাস 5-এর থেকে 6-এ উঠবে তো? যারা বললেন না তাদের স্কুলে উঠবে? উঠবে। নবীজি বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের একটা বেনা আছে, ইসলামের একটা ভিত্তি আছে। ইসলামকে যদি স্কুল মনে করো, শাহাদা লাগবে, সালাত ফরজ হলে সালাত পড়া লাগবে, রোজা ফরজ হলে রোজা রাখা লাগবে, হজ ফরজ হলে হজ করা লাগবে, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া লাগবে। এইটা তোমার জন্য 33 মার্ক। ভালো করে বুঝে থাকলে বলেন, যেইটা না করলে ইসলামের স্কুলে আপনার নাম থাকে না, সেইটা আবার অত ভালো কাজ কেমনে হয়? ভালো কাজ, কিন্তু এটা আপনার বেসিক কাজ, ঠিক না? অনেক যুবক আছে কই নামাজ পড়ি না, ঈমান ঠিক আছে, আসেনি? পাকিস্তানে এক ওস্তাদ তার ছাত্রকে বলছে, অনেকদিন তোকে পড়াইছি, তুই আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছিস, আজকে আমি প্রশ্ন করব, তুই উত্তর দিবি। বলেন স্যার। বলছে বলতো দুনিয়াতে নামাজ পড়ে না কারা? খানিকক্ষণ পরে বলছে, স্যার আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে হয় দুনিয়াতে নামাজ পড়ে না 3 শ্রেণীর লোক। কয় শ্রেণী? 3 শ্রেণী। বলছে বল 1 নম্বর কে? বলছে স্যার 1 নম্বর শ্রেণী হচ্ছে যারা পাগল অথবা অজ্ঞান। বলেন তো পাগল বা অজ্ঞান কি প্রপার নামাজ পড়তে পারে? 2 নম্বর বল, 2 নম্বর বল। বলছে 2 নম্বর হচ্ছে দুনিয়াতে যারা মরা, মৃত মানুষ নামাজ পড়ে, উল্টা তার নামাজ পড়া লাগে, ঠিক কিনা? বলছে দারুণ বলছিস, এবার 3 নম্বর বল। বলছে 3 নম্বর যারা অমুসলমান, অমুসলমান কি আমাদের মতো নামাজ পড়ে? তাহলে 1 নম্বর নামাজ পড়ে না কারা? পাগল অথবা অজ্ঞান। বলেন 2 নম্বর নামাজ পড়ে না কারা? মৃত সকলের মধ্যে বলেন মৃত। 3 নম্বর নামাজ পড়ে না কারা? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, টন করে উত্তর দেন। এখানে আমরা যারা দাঁড়িয়ে আছি, বসে আছি, দূরে আছি, কাছে আছি, আপনি বসেন না ভাই, আপনাকে বলছি না বসতে, আমার ডিস্টার্ব হয়। এটা ভালো করে বুঝে থাকলে বলেন, যারা দাঁড়ায় আছেন, বসে আছেন, যেখানে আছেন, সকলে মিলে একযোগে উত্তর দেন। এখানে যারা আমরা আছি, আমরা কি পাগল বা অজ্ঞান? একটা মুখ বন্ধ থাকলে খবর আছে বললাম। আমরা কি পাগল বা অজ্ঞান? আমরা কি মৃত? আমরা কি অমুসলমান? হাসে গেছেন। কালকের থেকে নামাজ পড়েন নাই, বলবে তুই পাগল। আমি পাগল মানে তুই মরা? কিসের মরা? তুই অমুসলমান নাকি? ঘুষি মারে দিচ্ছি অমুসলমান মানে। আপনি তাহলে নামাজ পড়েন না কেন বলেন? এই 3টার মধ্যে আপনাকে থাকা লাগবে, অথবা নামাজ পড়া লাগবে। কথা ঠিক তো? তাহলে 1 নম্বর কে নামাজ পড়ে না, 2 নম্বর, 3 নম্বর। মনে থাকবে তো? কালকের থেকে মসজিদ চেক হবে। 2 কোটি টাকাতে মসজিদ বানাইছি, মুসল্লি নাই। মসজিদ আপনার কি লাভ করবে? আপনি কালেকশন করেন, মুসল্লি কালেকশন করেন। আল্লাহ প্রথম কাতার ভর্তি আর একটা লোক বাকি আছে, আল্লাহ তুমি একটা মুসল্লি দাও। আল্লাহ দেখো মসজিদের সামনে যে 20টা হুন্ডা যায়, 40টা গুন্ডা যায়, গুন্ডা ঠেকাও, একটা মসজিদে ঢুকাও। কালেকশন মুসল্লি করেন আর মসজিদ বাড়ান না। আর বেশি মসজিদের ভিআইপি না করলেও চলবে, দেনাগুলা শোধ দিয়ে মুসল্লি বাড়ানোর কার্যক্রম নেই। ফজরে 1 কাতার হয় না, 2 তলা 7 ডালাই হয়ে গেছে। জুম্মার দিন ওইগুলো রোদ খাক, সমস্যা নাই। ফজরের মুসল্লি নিয়ে চিন্তা করেন, ঠিক না? আপনার প্রেসার দিতে দিতে আমার মাথা গরম করে দিয়েছেন, জন্য ওইটুক কালেকশন করলাম। ভালো করে খেয়াল করেন। 1 নম্বর তাহলে কি? 1 নম্বর হচ্ছে আপনার আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা পেতে চাইলে আপনাকে ঈমান আর নেক আমল লাগবে। তাহলে নামাজ রোজা হজ যাকাত তো লাগবে, নেক আমল কি?
বাড়ানোর চিন্তা করেন। মানুষের সাথে দেখা হলে হাসি মুখে কথা বলেন, সালাম দেন। কেউ একটা বিপদে পড়ছে তার জন্য ঝাঁপায়া যান। কোনো একটা মানুষ অসুস্থ, তার সুস্থতার চেষ্টা করেন। রাস্তার মধ্যে যেতে যেতে দেখছেন একটা ইট পড়ে আছে, সরাই দেই, কে জানে উষ্টা খেয়ে যেতে পারে। ক্ষুদ্র থেকে বড় এগুলা নেক কাজ, ঠিক না? মসজিদে ঢুকছি, যাওয়ার পরে বসে গেলাম না, বসলাম না। মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লাম, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়লাম, 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়লাম। এরপরে এমনি বসে নাই, একটু কোরআন পড়লাম। সুযোগ পাইছে একটু নফল নামাজ আদায় করলাম। সোমবার দিন রোজা রাখলাম, বৃহস্পতিবার দিন রোজা রাখলাম। আইয়ামে বীজের রোজাগুলা রাখতে শুরু করলাম। যেই দিন রোজা রাখি ওই দিন তো সাহরি করা লাগে। তাহলে সাহরির শেষ ওয়াক্ত মানে ফজর শুরু, তার মানে রাত পর্যন্ত আমার তাহাজ্জুদের সুযোগ আছে। আমি একটু তাহাজ্জুদের নামাজের জন্য চেষ্টা করলাম। বান্দা খুঁজে 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 নেক আমল বাড়াবে। আল্লাহ বলছেন ঈমান আনার পরে যেই বান্দা নেক আমল বাড়াবে, আমি আল্লাহ বললাম মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আমার বান্দার জন্য আমি অটোমেটিক ক্ষমা করব, আর আমার বান্দাকে আমি জান্নাতে দিদার দিয়ে দিব। সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে ঈমান এবং নেক আমল ক্ষমা লাভের উপায়। ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? থ্যাংক ইউ, ভালো করে খেয়াল করেন। এবার 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কোন বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, আমি রব্বুল আমিন তাকে বলে দিলাম, ক্ষমা পেতে চাইলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। কি লাগবে? এটা আমার কথা নয়, সবগুলা কোরআনের রেফারেন্স দিয়ে বলছি। সূরা নিসা 110 আল্লাহ বলছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমাদের মধ্যে অতঃপর অথবা এবং মান যে আমাল করে ফেলে সুআন কোন গুনাহ, আও অথবা ইয়াজলিম জুলুম করে নাফসাহু তার নিজের নফসের উপরে, সুম্মা অতঃপর ইস্তাগফিরিল্লাহ আল্লাহর কাছে ইস্তেগফার করে, এই রব আমি ভুল করে ফেলছি, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই। বান্দা একবার আল্লাহর কাছে যখন বলে, আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, ওই বান্দা তার রব আল্লাহকে ক্ষমাকারী দয়াবান হিসাবে পেয়ে যাবে। অতএব আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ঠিক না? কিন্তু আমরা ক্ষমা চাওয়ার ক্ষেত্রেও বেয়াদবি করি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতেও বেয়াদবি করি। কি করি বুঝেন নাই, এই জন্য আপনারা সাড়া দেন নাই। দেখেন তো এই বেয়াদবিটা আপনার এলাকায় আছে কিনা। ইমাম সাহেব আত্তাহিয়াতু দরুদ শরীফ, এরপরে দোয়া মাসুরা পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসেনি? বুঝে বলেন আসেনি? বা ওটা ইমাম সাহেবেরটা বাদ দিলাম, আপনার ব্যক্তিগত নামাজ আরো আগে। কি বলছেন আপনি? কি বলছেন আপনি? ভালো করে বোঝেন। আপনি বলে কি, এই যে আমাদের সম্মানিত অতিথি আছেন, এলাকার দায়িত্বশীল আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, আপনার এখন একটা বয়স্ক ভাতার জন্য আপনার একটা চরিত্রী সার্টিফিকেট দরকার। কি দরকার? চেয়ারম্যানের কাছে আপনি গেছেন, যাওয়ার পর বলছে মানুষ চেয়ারম্যান সাহেব আমার কিন্তু বয়স হয়েছে, আমার জন্য একটা চরিত্রী সার্টিফিকেট দরকার, দ্রুত আমার সার্টিফিকেট দেবেন। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান বলছে ছাগলটা কোত্থেকে আইছে? কথা বলেন। আপনার কাছে কোন একটা ফকির আসছে, তার মেয়ের বিয়ে, আপনার কাছে বলছে আপনার বাড়িতে আসছে, তাড়াতাড়ি করে আপনার জন্য আমার মেয়ের বিয়ে, কিন্তু সামনে বিয়ের জন্য আমার টাকা পয়সা দরকার, আমার টাকা পয়সা অনেক ঘাটতি আছে, আর আপাতত 500 টাকা আপনাকে দিতে বলে। আসসালামু আলাইকুম। ব্যাককল করা মেয়ের বিয়ের টাকা তুলতে আসছে, বেয়াদব বলবেন কিনা? একটু বিবেচনা করে দেখেন, কলিজাটা উজাড় করে দিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আপনার রবের কাছে আবেদন দিবেন, যেই রবের থেকে আর বড় কেউ নাই, যিনি সবচেয়ে বড় শানওয়ালা, তিনি একমাত্র আমার মালিক, তিনি দিতে পারেন। অথচ বান্দা এমন ভাবে আল্লাহকে বলে, রব কেবল দয়াবান বলে আল্লাহ বাঁচায় রাখছেন, তাছাড়া ঠাডা ফেলে শেষ করে দেওয়া দরকার। ও বেয়াদবের মতো বলছে কি চাওয়ার ক্ষেত্রেও বেয়াদবি। এইটা যদি বাহিরে আপনি আসতে পারেন আর ইস্তেগফারের মতো ইস্তেগফার করতে পারেন, আমার নবী বলছেন আল্লাহ কেবল ক্ষমাই করবে না, রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তোমাকে আরো 3টা নিয়ামত দিবে। সুবহানাল্লাহ।
এক নম্বর কঠিন বিপদ থেকে উদ্ধার, 2 নম্বর দুশ্চিন্তা দূর, 3 নম্বর আপনার রিজিকের যা টানাটানি আছে আল্লাহ সবগুলা দূর করে দিবে। ক্ষমা লাভের তাহলে দ্বিতীয় উপায় আল্লাহর কাছে ইস্তেগফার করা লাগবে, ঠিক কি না? করবেন তো? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পেতে চায় তাহলে বান্দাকে তওবা করতে হবে। কি হুজুর, তওবার ইস্তেগফার তো আমরা একই একই মনে হয়। জি না, তওবার ইস্তেগফারের মধ্যে যোজন যোজন পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্য আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরবিতে নাসুহা শব্দটা 2টা ধাতু থেকে আসছে, হয়তো ওটা নাসাহাতুন অথবা নাসাহাতুন। যদি নাসাহাতুন থেকে হয় তাহলে তার অর্থ হচ্ছে ফিরে আসা, আর যদি এইটা হয় নাসাহাতুন থেকে তার মানে ভাঙা সম্পর্ক, জোড়া লাগানো। কাঁথা সেলাই করেছেন, বাপের লুঙ্গি, মায়ের শাড়ি, বিছনার চাদর 3টা মিলাইয়া সন্তানের জন্য কাঁথা সেলাই করছেন, জোড়া লেগে গেছে। আল্লাহ বলছেন তওবা হচ্ছে রবের সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো। আল্লাহর কাছে বলছেন এই রব, আগে ভুল করেছিলাম, ভবিষ্যতে করব না, এখন অনুতপ্ত হৃদয় নিয়ে তোমার সামনে আসলাম। এই দিল হাজির করে তারপরে ইস্তেগফার করতে হয়। কোন বান্দা যদি একবার আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলছেন আমি তওবা কবুল করার জন্য সদা প্রস্তুত আছি। আল্লাহ কোরআনে বলছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আমার আল্লাহ বলছেন ওই রব তো সেই রব যিনি তোর তওবা কবুল করেন তার বান্দা থেকে। ওই আফু আনিস সাইয়্যাত, কেবল তওবা কবুল করেন না, তার সব গুনাহ খাতা মাফ করে দেন। আর আল্লাহ বলছেন জেনে রাখ, জেনে রাখ, দুনিয়ার কেউ না জানতে পারে তোর সব গুনাহগুলো আমি আল্লাহ জানি। ছোটবেলা এখন বুজুর্গ মুরব্বী, কিন্তু এক বাড়ির সামনে একটা বড়ের গাছ ছিল, ঢেল মারে দিছিলাম আমি হুজুর, আমি হুজুর। নদীর ধারে আমাদের বাড়ি, ঢেল মারে দেওয়ার পরে ঝরঝর করে বড়ই পড়ছে, সবগুলা বড়ই নেই নাই, সুনিমুনি যেইগুলা বুলবুলি বড়ই ওইগুলা 4-5টা নিয়ে পকেটে ঢুকাই আমি হুজুর, একদম সুফি সাহেব। বাড়িওয়ালা এরপরে বাইরে হয়ে বলছে চাই কে ঢেল মারলো রে, দেখছে এটা তো হুজুর, এটা মারতেই পারে না। এই কাম আমি হুজুর না, বহু লোক এখানে আমরা করেছি। বুঝানোর জন্য বললাম আমার গুনাহ আমার মনে নাই, কিন্তু আমার আমল আমার মধ্যে লেখা আছে কিনা। আমার আল্লাহ বলছেন ওয়া ইয়ালামু মা তাফআলুন। আমার বান্দা তুমি যা করছো সব আল্লাহর কাছে আছে, একবার তওবা করে ফেরত আয়, আমি বান্দা তোর যত গুনাহ সবগুলা আল্লাহ মাফ করে দিবে। তাহলে 1 নম্বর ঈমান আর নেক আমল, 2 নম্বরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বরে তওবা, আর 2টা বাকি আছে বলবো। এরপরে সময় দিবেন অন্তত পক্ষে 2 থেকে 2.5 ঘন্টা। মিশা আনা এসার পরে বসায় রাখে বলবেন না লোক আসে না। আরে মিয়া, লোক তো আমার কথা শোনার জন্য আসবে, আপনি কি জন্য ওখানে বসায় রাখতেছেন আমাকে? বুঝাতেই পারলাম না। আপনি লোকের থেকে টাকা বাইর করতেছেন, ওরা টাকা দেওয়ার জন্য মাহফিলে আসে নাই, এই নাম শুনে আসছে ওয়াজ শোনার জন্য, ঠিক কিনা? নিয়ত বদলাবেন। আমি আগে জানলে তো মাহফিলে আসতাম না। ওই উপর দিয়ে লেখা আছে মসজিদের উন্নয়ন কল্পে। মাহফিল কি উন্নয়ন কল্প হয় নাকি? মাহফিল হয় মানুষের নিয়ত বিশুদ্ধ করার জন্য, আমল সলে করার জন্য, মানুষের হেদায়েতের জন্য। পরে টাকা, আপনি প্রথমেই তো নিয়তে ঘাপলা। আন্দাজি ঠিক করেন না। এসার পরে কই ছিলেন আপনি? ঠিক আপনি এসার পরে তো আসতে হবে, স্বতঃস্ফূর্ত হয়ে মসজিদে দান করতে হবে। মসজিদের ঋণ থাকবে কেন? 10 লক্ষ টাকা ঋণ মসজিদের জন্য। এই টাকা কে দিবে? ভাই থেকে তো দিবে না, নিজেদেরকে দিতে হবে, ঠিক কিনা? আমরা সকলে মিলে মসজিদের ঋণকে দ্রুত আমরা মুক্ত করে দিব। আর কোন উন্নয়নের কাজে আমরা হাত দিব না, আগে ঋণ মুক্ত, তারপরে উন্নয়ন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে অচিরে ব্যবস্থা করে দিবেন। আল্লাহর ঘর থেকে থাকে না ভাই। দেখেন কোথার থেকে আল্লাহ কেমনে ম্যানেজ করে দিবে। রোজা আস্তে আস্তে সব সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল বলেন আল্লাহুম্মা আমিন। সবাই আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মসজিদের ঋণকে মওকুফ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ গায়েবী খাজানা থেকে এটা তুমি ব্যবস্থা করে দাও।
আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, 4 নম্বর তাকওয়া অর্জন করা। কি করা? ক্ষমা লাভের উপায় তাকওয়া অর্জন করা। ভালো করে খেয়াল করেন, আল্লাহ 67 নম্বর সূরা মুলক, সূরা মুলকের 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে থেকে যারা তোমার রবকে ভয় করো, ওই ভয়টা কি রকম, যে তোমার রবের গায়েবের প্রতি তুমি বিশ্বাস করো। গায়েব কি ভাই? জাহান্নাম আছে দেখছি আমরা, বিশ্বাস করি কিনা? জান্নাত আছে দেখছি আমরা, বিশ্বাস করি কিনা? মিথ্যা বললে শাস্তি হবে, এই শাস্তি কি দেখছি আমরা? গীবত করলে গুনাহ হয়, গুনাহ দেখতে পাইছি আমরা। আল্লাহ বলছেন, বান্দা এই বুঝটা যদি তোমার থাকে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, আমি আমার রবকে ভয় করি, আমার সামনে দাঁড়াতে হবে, মাকামা রাব্বিহি, রবের সামনে আমাকে দাঁড়াতে হবে। এই ইমানদার মানুষ যতদিন পর্যন্ত দেশে তৈরি করা যাবে না, ততদিন পর্যন্ত যত সিসি ক্যামেরা আর যত দুর্নীতি দমন কমিশন বানান, দেশ কখনো আপনি প্রপারলি চেঞ্জ করতে পারবেন না। আগে ছিল চোর, এখন হয়েছে ডাকাত, ঠিক কিনা? যেগুলা রাস্তার খোয়া বালু খাইলো, যেটা রাস্তার সবগুলা শেষ করে ফেললো, দেশের টাকা বিদেশে পাচার করলো, ওইগুলা কি মনে হয় আপনার? শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, তার মানে সুশিক্ষা তার মধ্যে ঢোকে নাই। আল্লাহ বলছেন, তুমি যদি ক্ষমা পেতে চাও, আমি আল্লাহ বললাম আল্লাহকে ভয় করে চলা লাগবে, ঠিক না? আল্লাহর ভয় অটোমেটিক আসবে না, কোরআন হাদিস অনুযায়ী এর টাচে থাকতে হবে। মানুষ যেন ওই লেপ যেরকম গায়ে দিলে গরম থাকে, কোরআন হাদিস দর্শ মাহফিল তালিম এইগুলার মধ্যে বান্দা থাকলে তার অন্তরটা গরম থাকবে। তাছাড়া ওই বিড়ি খোরের সাথে ঘুরলে তো আপনি বিড়ি খাবেন, আবার ঈদের মধ্যে বিড়িও খাবে না, বলবে কতদিন বিড়ি খাওয়া যায়, এখন গাজান, ঠিক না? বেনামাজির সাথে থাকলে তো বেনামাজি হবেন আপনি। এই জন্য আল্লাহ বলছেন, ভালো মানুষদের সাথে থেকে আল্লাহকে ভয় করা শিখো, আল্লাহ অটোমেটিক তোমাকে মাফ করতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ 5 নম্বরে আল্লাহ বলছেন, কেউ যদি আল্লাহর কাছে মাপ পেতে চায়, তাহলে ওই বান্দার জন্য দান খয়রাত লাগবে। যেই বান্দা দান খয়রাত করে না, আল্লাহর কাছ থেকে ক্ষমা পায় না। আমার নবী ছিলেন দানবীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সকল সময়ের যে পরিমাণ সম্পদ আসতো তিনি সর্বোচ্চ দান করতেন। একজন মহিলা আসছে নবীজির কাছে 5টা খেজুর আর একটা শসা নিয়ে, নবীজি ওইটা গ্রহণ করে তার বদলে 1 বাটি ভর্তি করে স্বর্ণালংকার দিয়ে দিতেন তাকে। সুবহানাল্লাহ, সর্বোচ্চটুকু নবী দিছে। আর আমি মসজিদে আমি যাওয়ার পরে জুম্মার দিন 20 টাকা পকেট থেকে বের হয় না। জুমার মুসল্লি 500 হলে যদি আপনি 20 টাকা করে দেন, তাহলে 500 মুসল্লি দিয়ে যদি 20 টাকা করে গুণ দেন, কয় টাকা হয়? কয় টাকা হয়? 10,000 টাকা হওয়ার কথা, কিন্তু 500 মুসল্লি যায়, 400 টাকা হয় না, 500 টাকা হয় না। নিয়ত করেন, আগামী জুমা থেকে 20 টাকার নিচে মসজিদে দিব না। ইনশাআল্লাহ না, বলতে হবে। বলেন, পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা যেন মনে থাকে, তার জন্য একটা কৌশল আছে, বলে দিব। বলবো? ছোট বাচ্চা কাচ্চা সকলে, ছাত্র শিক্ষক, কোন আপনি স্টুডেন্ট লাগাইছেন, চা খায় 10 টাকার ফ্লেক্সি লোড করে, ওই জায়গায় আপনার স্টুডেন্ট থাকে না, আপনি মসজিদে জুম্মার দিন 20 টাকা দিবেন না কেন? দিতেই হবে আপনাকে আগামী জুমার থেকে। রাজি আপনারা? নাকি অভাবে পড়ে যাবেন 20 টাকা দিলে? দিবেন তো ইনশাআল্লাহ? যারা যারা দিবেন নিয়ত করছেন, মাথায় টুপি থাকলে টুপি খোলেন, খোলেন, একবার খোলেন, তাড়াতাড়ি খোলেন, সময় নাই আমার, বলছে 1 মিনিট। এই টুপি খোলো, 20 টাকা দিবে না? সব টুপি খোলেন, সবগুলা আপনার মাথায় যে আছে ওটাই খোলেন, মাফলার খোলেন। খুলছেন সবাই? যারা 20 টাকা দিবেন না তারা খুলবেন না, তাদের সবাই খোলেন। আমিও তো খুলছি। কি বাবা, দিবেন না 20 টাকা? মনে রাখার জন্য বলতেছি, এটা আমার কোনো স্বার্থ নাই এই জায়গায়। এবার টুপি পরে নেন, সব টুপি পরেন, আল্লাহ যেন মনে করায় দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, দান খয়রাত আমাদেরকে বিপদ মুক্ত করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে আমাদেরকে নিয়ে যায়। এই জন্য আমাদেরকে দান খয়রাত করতে হবে। প্রিয় ভাইরা, আমি 2টা চ্যাপ্টারে আপনাদের কাছে 2টা কথা বলেছি। প্রথম চ্যাপ্টারে আপনাদের কাছে বলেছি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ঈমান আনলে আল্লাহ হেদায়েতের রাস্তা বের করে দিবেন। সিঁড়িটা হচ্ছে আল্লাহকে মানা, রসুলকে মানা। আর দ্বিতীয় পর্বে বলেছি গুনাহ খাতা সব থাকবে, কিন্তু আল্লাহ তাও বান্দাকে জান্নাতে নিতে চান। ক্ষমা লাগবে, ক্ষমা লাভের উপায় 5টা। কয়টা?
এক নম্বর বলেছি ঈমান এবং নেক আমল, 2 নম্বর বলেছি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বর বলেছি তওবা, 4 নম্বর বলেছি তাকওয়া অর্জন, 5 নম্বর দান খয়রাত। আমরা যদি এইটার মধ্যে ঢুকতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়ে প্রিয় পাত্র হিসেবে কবুল করে নিয়ে রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের উপযুক্ত করে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই সুন্দর আয়োজন, আজকের এই সুন্দর আগমন, আপনাদের সকলের অংশগ্রহণ আল্লাহ রাব্বুল আলামিন